সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন এই যাকাত দিলে দান সদকা করলে কি লাভ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন মাতালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, ওই সকল লোকদের দৃষ্টান্ত হলো এরূপ যারা আল্লাহর রাস্তায় তাদের উপার্জিত সম্পদকে খরচ করে। কামাতালি হাব্বাতিন, তার একটা টাকা যেন একটা শস্যের মতো, একটা বীজের মতো। আমবাতাত সাবআ সানাবিলা, ওই একটা শস্য থেকে যখন গাছ হয় তার মধ্যে 7টা শীষ থাকে। কুল্লি সুমরাতিন মিয়াতু হাব্বা, এবং প্রত্যেক শীষের মধ্যে 100 করে বীজ থাকে। একটা টাকা আমি খরচ করলাম, তার থেকে একটা গাছ হলো, ওই একটা গাছে 7টা ডাল হলো, 7টা ডালে আবার 100 করে কত কত ফলন হলো, 700 ফলন। অর্থাৎ আমি 1 টাকা ব্যয় করলে কত নেকি পাবো? 700 নেকি পাবো। অন্তত কত নেকি পাবো? 700 নেকি। শুধু 700 পাবো? আল্লাহ রাব্বুল আলামিন দয়ার শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, শুধু 700 নয়, যার দেওয়া যত বেশি নিয়ত হবে, যার মাল যত বেশি খালেস হবে, নিয়ত খালেস হবে, যার তাকওয়া প্রোডাক্টিভিটি যত বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, তাকে আরো তত বেশি বহুগুণ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। 1 টাকা থেকে 7 লাখ 7 কোটি পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন চুপ করতে পারে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে পর্যায়ক্রমে বান্দাকে কখনো উপদেশ দিয়ে, কখনো ঋণ চেয়ে, কখনো লাভ বলে বোঝাচ্ছেন। এরপরে যদি কেউ না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আযাবের ভয় দেখিয়েছেন। আযাবের ভয় দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা তাওবার মধ্যে ইরশাদ করেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। والذين يكنزون الذهب والفضة, যারা স্বর্ণ রূপা ধন সম্পদ পুঞ্জীভূত করে জমা করে রেখে, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে না, ব্যয় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, কাল কিয়ামতের ময়দানে ওই সম্পদগুলোকে আগুনের মধ্যে জ্বালানো হবে, জাহান্নামের আগুন দ্বারা জ্বালানো হবে। ফাতুওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া দুরুহুম, তারপর ওই সম্পদগুলো তাদের চোয়ালের মধ্যে, তাদের পার্শ্বদেশে এবং তাদের পিঠের মধ্যে